আজকের দিনটা ছিল আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, আর আজকের দিনে আমাদেরকে জ্যামে আটকে পড়তে হয়েছিল প্রায় 1 ঘন্টার ওপর। হাই এভরিওয়ান, আমি মান্তু, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে সকালে দোকানে এসে ভেজ মোমো করার জন্য সমস্ত ভেজিস গুলো কাটতে শুরু করে দিই। আর ভেজ মোমো করতে যে কতটা পরিশ্রম লাগে তোমরা সেটা বুঝতেই পারছো। এই গাজরগুলোকে কাটার পরে গাজরগুলো থেকে, পেঁয়াজ থেকে, বাঁধাকপি থেকে সমস্ত জলটাকে, মানে যে রসটা থাকে সেই রসটাকে বার করতে হবে। সমস্ত রসটা বের করা হয়ে গেলে পরে যখন পুরটা এরকম শুকনো হয়ে যায় তখন মোটামুটি পুরটা 90% রেডি হয়। আর ওদিকে তন্ময় ভাইকে দেখি যে ফুচকা যে জলটা থাকে সেই জলটাও তন্ময় ভাই রেডি করতে শুরু করে দিয়েছে। আমাদের তেঁতুল জল হয়, তেঁতুল জলে কিন্তু কোনো কেমিক্যাল দেওয়া থাকে না। অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে, আমরা কিন্তু কেমিক্যাল দিই না, আমরা অথেন্টিক জিনিসটা কিন্তু ইউজ করি। আর এদিকে তেলটা গরম হয়ে গেছিলো, এই তেলটা যাবে হচ্ছে ওই মোমোর পুরের মধ্যে। তেলটা যাওয়ার পরে যখন এটা যখন মাখানো হয়ে যাবে তখন যে ভেজ মোমোর যে রেসিপিটা, মানে যে পুরটা, সেই পুরটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে, মানে 100% রেডি। যাই হোক, এখানে গরম তেলটা দিলাম, আর তারপরে গরম তেলের সঙ্গেই, মানে গরম থাকতে থাকতেই কিন্তু আমাদেরকে মাখাতে হবে। ভীষণ গরম ছিল, তোমরা বুঝতেই পারবে, হাতটা বারবার আমি তুলে নিচ্ছিলাম। যাই হোক, ওইদিকে তন্ময় ভাইও লেচিগুলো কাটতে শুরু করে, কারণ দোকানের কাজগুলো আমি তাড়াতাড়ি করে গুছিয়ে আমাকে যেতে হবে পলাশিপাড়া আজকে। সরি, পলাশিপাড়া না, পলাশি। কারণ হচ্ছে আমাদের জীবনে, আমার আর অমিতের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু আজকেই ঘটেছে আমাদের পলাশিতে। কি ঘটেছে না ঘটেছে সেই সম্পর্কে তোমাদেরকে আমরা পরবর্তীকালে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে জানতে পারবে। মানে একটু বলে দিচ্ছি, আমাদের একটা অর্ডার হয়েছে, যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা অর্ডার। না, মানে বড় অর্ডার বলা যাবে না, কিন্তু যে অর্ডারটা হয়েছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ অর্ডার। আমাদেরকে যে বিশ্বাস করে, ভরসা করে আমাদেরকে অর্ডারটা দিয়েছে ওনারা, সেটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি। যাই হোক, এই বিষয়ে পরে কথা বলা হবে, পরে ভিডিও হবে। আর আজকে ছিল হচ্ছে শিবরাত্রির দিন, আর রামনগর ঘাটে কিরকম ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, এইসবের মধ্যে আমিও মহাদেবের নাম নিয়ে এগিয়ে চলে আমাদের গন্তব্যের দিকে। আর এরই মধ্যে একটা ফরেনারদের জাহাজ এসে দাঁড়িয়েছিল পারে, আর তারা আমাদের মহাদেবের স্নানাভিষেকের প্রথম পর্বে যেটা থাকে, আমাদের যে স্নানযাত্রা, সেই স্নানযাত্রা ক্যামেরা বন্দি করতে ব্যস্ত ছিল। এই যে ফরেনারদেরকে দেখতেই পাচ্ছ। পলাশি থেকে বাড়ি এসে দেখি মা এদিকে ফুচকা ভাজতে শুরু করেছে। আর আমরা যে কারণে পলাশি গেছিলাম সেই কাজটা কিন্তু 100% সাকসেস হয়েছে। তবে যদি তোমাদের ভালোবাসার আশীর্বাদ আমাদের সঙ্গে না থাকতো তাহলে কিন্তু এই কাজটা কখনোই 100% সাকসেস হতে পারতো না। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ ছিল বলেই আমরা কিন্তু আজকের কাজে সাকসেস হতে পেরেছি। যাই হোক, এই বিয়ের অর্ডারটা যেটা হয়েছে সেই অর্ডারের বিভিন্ন ভিডিওগুলো যখন আসবে তখন তোমরা বুঝতে পারবে কেন আমরা এরকম কথা বললাম। আর দোকানেও দেখো আজ মোটামুটি ভালোই ভিড় ছিল। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে এক এক করে তোমরা আসছিলে এবং তোমাদের অর্ডার করা খাবারগুলো আমরা রেডি করে তোমাদের হাতে তুলে দিতে পারছিলাম। যাই হোক, এইভাবেই আজকের দিনটা কাটালাম। খুব ভালো একটা দিন কাটলো, স্মরণীয় হয়ে থাকবে আজকের দিনটা। যাই হোক, তারপরে আজকে দোকান বন্ধ করার সময় চলে আসে, এদিকে সমস্ত জিনিসপত্র গোছাতে শুরু করে আজকের ভিডিওটা এখানে রাখছি। দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।